বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে মিরপুর থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। ঢাকা ও মানিকগঞ্জে তার নামে আরও একাধিক মামলা রয়েছে। আরিফুল ইসলামের সহায়তায় মাহতাব মিনহাজের প্রতিবেদন। অ্যালবামের সংখ্যা বিবেচনায় মমতাজকে লোকসঙ্গীতের সম্রাজ্ঞী বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না। এমপি হয়েও সুযোগ পেলেই গানে গানে মাতিয়ে তুলতেন সংসদ। স্বৈরাচার শেখ হাসিনার বন্দনায় ছিলেন মত্ত। বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা। আইনজীবী জানান, কণ্ঠশিল্পীর পরিচয় ভুলে নিজ আসন মানিকগঞ্জ ২-এ মাফিয়াতন্ত্র গড়ে তোলেন মমতাজ। ভিপি বাহিনী নামে ছিল আলাদা বাহিনীও। অবশেষে হাসিনা পতনের ৯ মাস পর ডিবির জালে ধরা পড়ে এই সাবেক সংসদ সদস্য। মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে, শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। মিরপুর মডেল থানা ছাড়াও রাজধানী ও মানিকগঞ্জে তার নামে একাধিক মামলা রয়েছে। অবৈধ উপায়ে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলেও জানান আইনজীবী। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।